আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি নিজেও ভালো আছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, আরবি প্রভাষক, কোরিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে তোমাদের জন্য যে অনলাইনে যে ক্লাসটি নিতে যাচ্ছি সেটি হচ্ছে আলিম দ্বিতীয় বর্ষের অর্থাৎ আলিম পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় একটি অধ্যায়ের প্রশ্ন। বিষয় হচ্ছে ফিকহ প্রথম পত্র। ফিকহ প্রথম পত্রের মোট 7টি অধ্যায় আছে। তার মধ্যে প্রথম অধ্যায়টি হচ্ছে আবওয়াবুল হজ, হজ অধ্যায় বা কিতাবুল হজ, হজ অধ্যায়। তো হজ অধ্যায় থেকে আমি প্রথম যে প্রশ্নটি তোমাদের জন্য ক্লাস হিসাবে নিয়ে এসেছি সেটি হচ্ছে মামান আল হজ। মামান আল হজ, হজ বলতে আমরা কি বুঝি, হজ কাকে বলে, তো সেটির আলোচনাতে গিয়ে আমরা মান আল হজ লুগাতুন, হজের শাব্দিক আলোচনায় যাব। মান আল হজ শরআন, হজের ব্যবহারিক বা পারিভাষিক সংজ্ঞায় আমরা যাব। এরপরে আলামান ইয়াজিবুল হজ ও আলামান লা, হজ কার উপরে ফরজ এবং কার উপরে ফরজ নয় সেই বিষয়টি আমরা তোমাদের মধ্যে আজকে আলোচনায় নিয়ে আসব। অতঃপর আমরা দেখব সুম্মা বায়ানা ফারাইদুল হজ, হজের ফরজ মোট কয়টি, কি কি, ও অজিবাতিহি ও ওয়াজিবাতিহি, এবং ওয়াজিব কয়টি ও কি কি। সবশেষে আমরা আলোচনায় এনেছি মা বায়ানা আশহুরুল হজ, হজের মাসসমূহ কয়টি কি কি, আমরা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা মূল আলোচনায় আবার ফিরে যাই। মান আল হজ লুগাতান, হজ এর শাব্দিক আলোচনা। হজ শব্দটি দুইভাবে আমরা পড়তে পারি। হজ শব্দের হা বর্ণে জবর দিয়ে হাজ্জুন, এটি বাবে নসরা ইয়ানসুরু এর মাজদার থেকে। এর শাব্দিক অর্থ হচ্ছে কাজদুন, ইরাদাতুন, জিয়ারাতুন। আবার হজ শব্দটির হা বর্ণে জের দিয়ে আমরা হিজ্জুন পড়তে পারি। সেক্ষেত্রেও অর্থ একই থাকবে, অর্থাৎ এটি তখন এসএম হিসাবে অর্থ প্রদান করবে। তো উভয়ভাবে আল্লাহ তাআলা উভয় শব্দই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। যেমন বলা হচ্ছে যে আল হাজ্জু আশহুরুল মালুমাতুন, আবার অন্যত্র বলা হচ্ছে আলিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা মান আল হজ লুগাতান, মান আল হজ লুগাতান এটা জেনে নেই। মান আল হজ লুগাতান, হজ শব্দটি বাবে নাসরা ইয়ানসুরু এর মাজদার, বাবে নাসরা ইয়ানসুরু এর মাজদার। এর শাব্দিক অর্থ হচ্ছে আল কাসদুন। আল কাসদুন বাংলায় ইচ্ছা করা, সংকল্প করা। আরও শাব্দিক অর্থ আমরা নিয়ে আসতে পারি আল ইরাদাতুন। আল ইরাদাতুন, ইরাদা করা, ইচ্ছা করা, সংকল্প করা। আরও নিয়ে আসতে পারি আল জিয়ারাতুন। জিয়ারাতুন সাক্ষাৎ করা, সফর করা, ভ্রমণ করা ইত্যাদি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম যে হজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল কাসদুন, ইচ্ছে করা, আল ইরাদাতুন সংকল্প করা, আর জিয়ারাতুন সাক্ষাৎ করা বা ভ্রমণ সফর করা। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা ফিরে যাই। মান আল হজ শরআন, হজের পারিভাষিক বিশ্লেষণে হজ শব্দের পারিভাষিক সংজ্ঞায় আমরা ফিরে যাব। মান আল হজ শরআন, হজের পারিভাষিক আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা হজের পারিভাষিক সংজ্ঞা সম্পর্কে সবাই কম বেশি আমরা এরকম জানি যে ইসলামী শরীয়তের পরিভাষায়
আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট মাসে নির্দিষ্ট স্থান থেকে ইহরাম বেঁধে আরাফার ময়দানে অবস্থান, খানায়ে কাবা জিয়ারত সহ হজের অন্যান্য আনুষঙ্গিক কার্যাবলী সম্পূর্ণ করার ইচ্ছা পোষণ করাকেই হজ বলা হয়। আবার আমি বলছি, আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে নির্ধারিত স্থানসমূহ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে নির্ধারিত স্থানসমূহে নির্ধারিত কার্যাবলী সম্পন্ন করার মাধ্যমে বা নির্ধারিত কার্যাবলী সম্পন্ন করার মাধ্যমে খানায়ে কাবা জিয়ারতের ইচ্ছা পোষণ করাকে হজ বলা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা শরহে বিকায়া ফিকহ প্রথম পত্র বা শরহে বিকায়া এর মূল গ্রন্থকারের ভাষ্যে চলে যাব। শরহে বিকায়া এর গ্রন্থকার, সম্মানিত গ্রন্থকার তাজুস শরিয়া আল্লামা ওবায়দুল্লাহ ইবনে মাসউদ হজ এর সংজ্ঞা প্রদান করতে গিয়ে বলেছেন, তিনি বলেছেন, আল-হাজ্জু হুয়া জিয়ারাতুন মাকানু মাকসুসেন ফি ওয়াক্তি মাকসুসেন। শরহে বিকায়া গ্রন্থকার আল্লামা ওবায়দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন যে আল-হাজ্জু হুয়া জিয়ারাতুন, হজ হলো একটি সাক্ষাৎ বা সফর, মাকানু মাকসুসেন নির্ধারিত স্থানে, ফি ওয়াক্তিল মাকসুসেন নির্দিষ্ট সময়ে। এরপরে আমরা আরেকটি প্রামাণ্য সংজ্ঞায় ফিরে যাব। জাওয়াহিরুল ফিকহ, বিখ্যাত গ্রন্থকার জাওয়াহিরুল ফিকহ এর সম্মানিত গ্রন্থকার বলেছেন যে আল-হাজ্জু হুয়া জিয়ারাতুন মাকানু মাকসুসেন ফি ওয়াক্তিল মাকসুসেন ফি ওয়াক্তিল মাকসুসেন বেতারিকে মাকসুসেন বেতরিকিল মাকসুসেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি প্রামাণ্য সংজ্ঞা দেখলাম। এই সংজ্ঞাটি প্রদান করেছেন সম্মানিত গ্রন্থকার জাওয়াহিরুল ফিকহ এর প্রণেতা, আর তিনি বলেছেন যে হজ হচ্ছে আল-হাজ্জু হুয়া জিয়ারাতুন মাকানু মাকসুসেন ফি ওয়াক্তি মাকসুসেন বিতারিকিল মাকসুসেন। হজ হলো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়ম ও তরিকায় খানায়ে কাবা তাওয়াফ করার নাম হজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের জ্ঞানের গভীরতা আরও বৃদ্ধি করার লক্ষ্যে প্রামাণ্য সংজ্ঞাগুলি আরও বেশি বেশি করে মুখস্থ করে নিব। আমরা আরেকটি সংজ্ঞায় যেতে পারি। এই সংজ্ঞাটি প্রদান করেছেন ফিকহুল ইসলামী গ্রন্থকার। তিনি কি বলেছেন? আল-হাজ্জু হুয়া জিয়ারাতুন, আল-হাজ্জু হুয়া কাসদুল কাবাতুন, আল-হাজ্জু হিয়া কাসদুল কাবাতুন। হজ হচ্ছে কাবা শরীফের ইচ্ছা পোষণ করা, বিআদায়ে আফআলুল মাকসুসাতুন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিলাম যে হজের পারিভাষিক সংজ্ঞাগুলি। আমরা প্রামাণ্য 3টি সংজ্ঞা দেখলাম।
প্রথমে আমরা সম্মানিত গ্রন্থকার তাজুস সুরিয়া আল্লামা ওবায়দুল্লাহ ইবনে মাসউদ শরহুল বিকায়া এর গ্রন্থকার তিনি সংজ্ঞা দিয়েছেন। এরপরে আমরা জাওয়াহিরুল ফিকহ এবং সবশেষে আমরা যে সংজ্ঞাটি এখন এখানে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ফিকুল ইসলামী এর সম্মানিত গ্রন্থকার বলেছেন আল হাজ্জু হাকাজদুল কাবাতুন, কাবা শরীফের ইচ্ছা পোষণ করা বি আদায়েল আফআল, নির্দিষ্ট কর্মসমূহ সম্পাদনের মাধ্যমে, আল মাকসুসাতুন, নির্দিষ্ট কর্মসমূহ সম্পাদনের মাধ্যমে কাবা শরীফের ইচ্ছা পোষণ করা, কাবা শরীফ জিয়ারতের ইচ্ছা পোষণ করাকেই হজ বলে। সর্বোপরি আমরা বলবো যে এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্ধারিত স্থান থেকে অর্থাৎ নির্দিষ্ট মিকাত থেকে ইহরাম বেঁধে আরাফার ময়দানে অবস্থান করা, মুজদালিফায় রাত্রি যাপন করা, মিনায় কঙ্কর নিক্ষেপ করা এবং খানায় কাবায় তাওয়াফ বা সাত চক্কর সম্পন্ন করার ইচ্ছা পোষণ করাকেই ইসলামী শরীয়তে হজ বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের এই আলোচনা পর্বের পরবর্তী পর্যায়ে চলে যাব। আমরা এখন দেখে নিব যে আলামান ইয়াজিবুল হজ ওয়া আলামান লা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে জেনে নিই যে হজ একটি ইবাদতে মালিয়াতুন অল বাদানিয়াতুন, এটি একটি শারীরিক এবং আর্থিক ইবাদত। সুতরাং ঢালাওভাবে হজ সবার উপরে ফরজ নয়, নির্দিষ্ট কতিপয় শর্ত সাপেক্ষে হজ ফরজ হয়ে থাকে। আমরা সেই আলোকে দেখব যে হজ কাদের উপরে ফরজ হয় এবং কাদের উপরে ফরজ হয় না, অর্থাৎ কার উপরে হজ ফরজ এবং কার উপরে নয়। আমরা সেই আলোচনায় এখনই চলে যাচ্ছি। আমরা সেই আলোচনাগুলি পয়েন্ট আকারে এখানে উপস্থাপন করছি। এক নম্বর হচ্ছে আল মুসলিমুন। হজ ফরজ হওয়ার প্রথম শর্ত হলো তাকে অবশ্যই মুসলমান হতে হবে। সুতরাং আমরা এখানে লিখতে পারি এইভাবে যে যাদের উপর ফরজ, আর হচ্ছে যাদের উপর ফরজ নয়, যাদের উপর ফরজ নয়। তাহলে মুসলিম হতে হবে, অমুসলিমের উপরে বা গয়রুল মুসলিমের উপরে কি হজ ফরজ নয়। 2 নম্বরে হুররিয়াতুন বা হুররুন, আল হুররিয়াতুন স্বাধীন হওয়া, পরাধীন ব্যক্তি গোলামের উপরে হজ ফরজ বা দাসদাসীর উপরে কি হজ ফরজ নয়। তারপরে আমরা দেখি আল মুকাল্লাফ বিশরিয়াতুন, শরীয়তের বিধান পালনের যোগ্য ব্যক্তি হওয়া, বিশরিয়াতুন মুকাল্লাফ বিশরিয়াতুন, শরীয়তের বিধান পালনের বা বিধান প্রয়োগের যোগ্য ব্যক্তি হওয়া। সুতরাং অপ্রাপ্ত অযোগ্য ব্যক্তির উপরে কি হজ ফরজ নয়। তারপরে আমরা লক্ষ্য করি সিহাতুন সুস্থ হওয়া, সুতরাং অসুস্থ ব্যক্তির উপরে হজ ফরজ নয়। তারপরে আমরা লিখতে পারি আল বাসারাতুন দৃষ্টির শক্তি সম্পন্ন হওয়া, সুতরাং অন্ধ কানা ইত্যাদির উপরে হজ ফরজ নয়। তারপরে সাহিবুল মাল আল মালুন বা সম্পদশালী ব্যক্তি হওয়া, সুতরাং ফকির মিসকিন বা নিঃস্ব অসহায়ের উপরে হজ ফরজ নয়। যেটাকে আমরা আল জাদুন বলতে পারি। আল জাদুন প্রয়োজনীয় সম্পদ থাকা, যে সম্পদ দিয়ে একজন ব্যক্তি নিজ দেশ থেকে খানায় কাবা পর্যন্ত, মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা পর্যন্ত যেতে পারবে এবং হজ কর্ম শেষে সে দেশে ফিরে আসতে পারবে এবং তার পরিবার সঠিকভাবে পরিচালনা করতে পারবে। এই অবস্থানটাকে আমরা সাহিবুল মাল বা জাদুন বলতে পারি। এরপরে আমরা সবশেষে আরেকটি বিষয় এভাবে জানিয়ে নিতে পারি যে
আপনার আল আকিলুন, তাকে অবশ্যই জ্ঞানী হতে হবে। জ্ঞান সম্পন্ন হওয়া, পাগল মস্তিষ্ক বিকৃতদের উপরে কি হজ ফরজ নয়। এরপরে আমরা আরও একটি বিষয় নিয়ে আসতে পারি, সেটা হলো যে মহিলাদের জন্য মুহাররাম ব্যক্তি থাকা। তাহলে আমরা এটা লিখতে পারি যে আল মুহাররাম মাল মারায়াতুন। তাই মহিলাদের সঙ্গে মুহাররাম ব্যক্তি অবশ্যই থাকতে হবে। একজন মহিলার স্বামী হতে পারে, ছেলে হতে পারে, এরকম কোনো মুহাররাম ব্যক্তি অবশ্যই সঙ্গে নিয়ে সফর সঙ্গী, একজন মুহাররামকে সফর সঙ্গী করেই তবে হজ সম্পন্ন করতে হবে, অন্যথায় মহিলাদের উপরে হজ ফরজ নয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি এই এতগুলি কারণকে অবশ্যই লিখতে পারি। এরপরে আমরা পরবর্তী যে বিষয়টা আসছে সেটি হচ্ছে যে সুম্মা বায়ানা ফারাইদুল হজ, হজের ফরজ সমূহ বর্ণনা করব। হজের ফরজ কয়টি, কি কি, এই সম্পর্কে আমি আগে একটু বলে নেই। সেটা হচ্ছে যে হজের ফরজ সম্পর্কে আইম্মা কিরামদের মাঝে, ওলামায়ে কিরামদের মাঝে ইখতিলাফ বা মতানৈক্য বিদ্যমান। সেই সম্পর্কে আমরা সংক্ষিপ্ত হয়তো আলোচনায় যেতে পারি। প্রথমে ফারাইজুল হজ। হজের ফরজ আহনাফদের মতে, হানাফি মাযহাব তথা আহনাফদের মতে হজের ফরজ মোট, আহনাফদের মতে হজের ফরজ মোট তিনটি। এক নম্বর হচ্ছে ইহরাম বাঁধা হচ্ছে যে একজন হাজি উমরা অথবা হজ করার সংকল্প যখন সে করে, তখন হজের জন্য বা উমরার জন্য নির্ধারিত পোশাক পরিধান করে নির্দিষ্ট মিকাত থেকে তালবিয়া সহ হজের যে নিয়ত করা হয় এটাকে ইহরাম বলা হচ্ছে। 2 নম্বরে উকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা। আরাফার ময়দানে অবস্থান অর্থাৎ 9 জিলহজ তারিখে ফজর নামাজের পরে, অর্থাৎ সূর্যোদয়ের পরে থেকে নিয়ে আসর সময় পর্যন্ত আমরা আরাফার ময়দানে অবস্থান করব, সেটাকে বলা হচ্ছে উকুফে আরাফা। অবশ্যই আসর পর্যন্ত অবস্থান করতে হবে। এবং তোমাদের অবগতির জন্য এটা বলছি যে হজের অন্যতম এটি ফরজ। আরাফার ময়দান হচ্ছে দোয়া কবুলের স্থান। এখানে আমাদের আদি পিতা হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এইখানে আরেকটা জিনিস জানা দরকার, যে সেটা হচ্ছে যে জহর এবং আসরের নামাজ একসঙ্গে এইখানে আরাফার ময়দানে এক আজান এই কামতে আদায় করতে হয়। যাই হোক, আমরা 2 নম্বর ফরজ, হজের 2 নম্বর ফরজ সম্পর্কে আলোচনা করলাম। এবার 3 নম্বর ফরজটি হচ্ছে তাওয়াফে জিয়ারতুন। হজের সর্বশেষ যে ফরজ বা রুকুন সেটি হচ্ছে কি তাওয়াফে জিয়ারত, অর্থাৎ 10, 11, 12 জিলহজ তারিখের যে কোনো দিনে যে কোনো সময়ে খানায়ে কাবা বা কাবা ঘরে 7 বার তাওয়াফ করতে হবে। এটি হচ্ছে তাওয়াফে জিয়ারত। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আহনাফদের মতো এই 3টি ফরজ। অবশ্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে এই 3টির সঙ্গে বৃদ্ধি করে তিনি বলেছেন যে তার মতে চতুর্থটি হচ্ছে হলক বা কসর, মাথা মুন্ডন করা বা চুল কর্তন করা। হলক বা কসর, মাথা মোড়ানো বা মাথা মুন্ডন করা, চুল কর্তন করা। আর একটা হলো যে হজের ফরজগুলি আদায়ের ক্ষেত্রে
ধারাবাহিকতা, তরতিব রক্ষা করা, তরতিবুন, তরতিব রক্ষা করা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে নিলাম যে হজের ফরজ গুলি এই ইহরাম বাঁধা, উকুফে আরাফা, তাওয়াফে জিয়ারত, হলক কসর, আর হচ্ছে হজের ফরজ আদায়ের ব্যাপারে তরতিব। তো আমরা সাধারণত হানাফি মাযহাব তথা হানাফদের উপরেই ফতোয়া, অর্থাৎ হজের ফরজ সর্বসাকুল্যে তিনটি: ইহরাম বাঁধা, উকুফে আরাফা এবং তাওয়াফে জিয়ারত। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার ফিরে যাব হজের ওয়াজিব সম্পর্কে আলোচনায়। হজের ওয়াজিব সম্পর্কেও ইখতিলাফ বিদ্যমান। আহনাফদের মতে হজের ওয়াজিবুন, আহনাফদের মতে হজের ওয়াজিব মোট পাঁচটি। সেগুলি হচ্ছে: 1 নম্বর, সাই বাইনাল সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়া পাহাড়ের দুই পাহাড়ের সাই করা। সাফা ও মারওয়া পাহাড়ে সাই করা। 2 নম্বর, মুজদালিফায় অবস্থান করা। মুজদালিফায় অবস্থান করা। এই মিনাই অবস্থিত জামরায় কঙ্কর নিক্ষেপ করা। জামরায় কঙ্কর নিক্ষেপ করা। এরপরে হলক বা কসর করা, অর্থাৎ মাথা মুন্ডানো বা চুল কাটা। আর সবশেষে আমরা যে ওয়াজিবটা জেনেছি সেটি হচ্ছে যে মক্কা বা খানায়ে কাবা চত্বরের বহিরাগত, মক্কা মুকাররমার বহিরাগত হাজিদের জন্য তাওয়াফে সদর আদায় করা। এটাকে বলা হচ্ছে বিদায়ী তাওয়াফ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবশেষে আমরা যে আলোচনায় চলে যাচ্ছি সেটি হচ্ছে যে আশহুরুল হজের জন্য নির্ধারিত মাসসমূহ। আমরা সবাই জানি যে হজের জন্য নির্ধারিত মাসসমূহ রয়েছে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে আল হাজ্জু আশহুরুল মালুমাতুন, আশহুরুল মালুমাতুন, হজের জন্য রয়েছে নির্ধারিত মাস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হাজ্জু আশহুরুল মালুমাতুন ওয়া হিয়া জিলকাদাতুন ও জিলহিজ্জাতুন সওয়াল জিলকাদ জিলহজ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই হিসাবে হজের নির্ধারিত মাস সমূহ হচ্ছে মোট 3টি। হজের নির্ধারিত মাস হচ্ছে 3টি। 1 নম্বর সওয়ালুন, 2 নম্বর হচ্ছে জুলকাদাতুন, আর 3 নম্বর হচ্ছে জুলহিজ্জাতুন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের যে বিষয়টায় অবতারণা করে